আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের ব্যাপারে বলেছেন, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রর একটা নিশানা দিচ্ছি, শুনে নাও। আল্লাহ রসুল আমাদের সব থেকে বড় চরিত্রের অধিকারী। আল্লাহ রসুল কি কেউ যদি চরিত্র হিসেবে মেনে নেয়, তবে সে যেন কোরআন মেনে নেয়। কি মেনে নেয় বলেন? কোরআন মেনে নেয়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এরাই সঠিক আমল করতে পারে। আল্লাহ রসুল কথাগুলো বলছেন। তাহলে কোরআনের বাহিরে যতগুলো পথ আছে, যতগুলো দল আছে, সবগুলো দল কি ভুল না? কথা বলেন। কোরআন যদি সঠিক হয় তাহলে সবগুলো দল ভুল। যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দিবে না, ওই নেতার পিঠ ছেড়ে দেন। বুঝে নেবেন ওই নেতা নিজেও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনাকেও সফর সঙ্গী করে নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে নবীকে পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। সর্বোত্তম আদর্শ আমাদের নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী। আর আমাদের নবী কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করেছেন। হযরত ওমর পরিচালনা করেছেন, আবু বকর পরিচালনা করেছেন, হযরত ওসমান পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? পরিচালনা করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে কোরআন দিয়ে কায়েম হচ্ছে না। কায়েম না হওয়ার পিছনে একটা বড় কারণ লুকিয়ে আছে। কারণ অনেক মুসলমান আমরা মনে করি যে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এটা সম্পূর্ণ ভুল। রাজনীতি আলাদা, কোরআন আলাদা। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় কি হয় না? ওরা মনে করে রাজনীতি এক জিনিস আর কোরআনের হুকুম আর এক জিনিস। এটা সম্পূর্ণ ভুল, এটা করা যাবে না।